বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। তো এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে গত 14ই এপ্রিল বাংলাদেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে, উদযাপিত হয়েছে। তো এই চারুকলাতে পহেলা বৈশাখ উদযাপনের জন্য প্রতি বছরই বিভিন্ন রকমের মোরাল মূর্তি, এগুলো বিভিন্ন জিনিসের মুখাকৃতি দেহাকৃতি তৈরি করা হয়, ফুল পাখি অন্যান্য কিছু। তো এবারও সেটির বাহিরে ছিল না। এবারও যেটি করা হয়েছে যে শেখ হাসিনার একটি প্রতিকৃতি বানানো হয়েছে। সেটি ছিল এরকম যে তার মুখ দিয়ে বড় বড় দাঁত দেখা যাচ্ছিল মুখের ভেতরে, এবং সেগুলো ছিল লাল। অর্থাৎ ওটি দিয়ে এটি বোঝানো হচ্ছিল যে তিনি এই 15-16 বছর যে ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনা ক্ষমতায় থেকে তিনি তার মুখের ওই দাঁত দিয়ে মানুষের হাড্ডি গুড্ডি, তারপর মাংস, এগুলো চাবিয়ে চিবিয়ে খেয়েছেন, যে কারণে মুখ দাঁত ওরকম লাল টকটকা হয়ে গেছে। এরকম একটা ছবি প্রতিকৃতি শেখ হাসিনার বানানো হয়েছিল। তো সেই প্রতিকৃতি কেন বানানো হলো, কে বানালো, তাকে ওই চারুকলার ভেতরে আওয়ামী লীগের যারা গোয়েন্দা তারা ঢুকে পড়েছিল। ঢুকে পড়ে যিনি বানিয়েছিলেন তার বাড়ি মানিকগঞ্জ জেলার গড়পাড়া গ্রামে, ওখানে। তো গতকাল রাতে তার বাড়িতে হামলা করা হয়েছে। সেই চিত্রশিল্পীর নাম হচ্ছে মানবেন্দ্র ঘোষ। তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং তার বাড়ি ছাই ভস্ম করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এটি কোন বর্বরতা, এটি কোন পৈশাচিকতা যে একজন চিত্রশিল্পী তিনি শেখ হাসিনার প্রতিকৃতি তৈরি করেছেন বলেই তার বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে কাপুরুষের মতো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা জানাচ্ছি যারা এই কাজটি করেছেন। এই ভদ্রলোকের বাড়ি সম্ভবত আওয়ামী লীগের শাসনামলে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালেক, তার বাড়ির পাশেই। তো জাহিদ মালেকের বাড়ি যদি দাঁড়িয়ে থাকে আর তার পাশেই শেখ হাসিনার প্রতিকৃতি বানানোর দায়ে যদি তার বাড়ি পুড়ে যায়, তো জাহিদ মালেকের বাড়ি কেন দাঁড়িয়ে থাকবে? এটি তো অশোভন, এটি তো ভালো দেখায় না। একজন কুখ্যাত খুনি পলাতক শেখ হাসিনা তার প্রতিকৃতি বানিয়েছে বিধায় আওয়ামী লীগের এই গোয়েন্দারা এই চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে গিয়ে তার বাড়ি খুঁজে বের করে আগুন লাগিয়ে যদি ভস্ম করে দিতে পারে, তাহলে তো আমি মনে করি মানিকগঞ্জের জন্য এটি শুভবার্তা নয়, এটি অশুভ লক্ষণ যে আওয়ামী লীগের কতটা জোর। আর গত 7 মাস পেরিয়ে গেছে, মানিকগঞ্জ জেলার আওয়ামী লীগের একটা এমপিকে কেন গ্রেপ্তার করা হলো না? এটি আমাদের সাধারণ মানুষের প্রশ্ন। মানিকগঞ্জ জেলার যে ঘিওর শিবালয় আসন আছে, এই আসনের যে এমপি ছিল, সাবেক এমপি দুর্জয়, তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আনা হোক। শুধু তাই নয়, এই যে মমতাজ, তাকে গ্রেপ্তার করা হোক এবং জাহিদ মালেক, একে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক। গ্রেপ্তারের সারা মানিকগঞ্জবাসী এখন দাবি জানাচ্ছে। এখন মানিকগঞ্জ জেলায় যে প্রত্যেকটি থানা আছে, যারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি এদেরকে গ্রেপ্তারের জন্য কোনো পদক্ষেপ নিয়েছিলেন? যদি নিয়ে থাকেন সেটি আমরা সাধারণ জনগণ জানতে চাই, দেখতে চাই কি পদক্ষেপ আপনারা গ্রহণ করেছিলেন। আর যদি
এই মানিকগঞ্জের সাবেক আওয়ামী লীগের এমপিদের গ্রেপ্তার করবার ব্যাপারে মানিকগঞ্জ জেলার থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের যদি বিন্দুমাত্র গাফলতি পরিলক্ষিত হয়, দেখা যায়, তাহলে আপনাদের কপালেও কিন্তু শনি আছে। এটি আপনারা সাবধান থাকবেন। কাজেই অতি দ্রুত এই মানিকগঞ্জ জেলায় আওয়ামী লীগের যে কয়টি এমপি ছিল প্রত্যেককে ধরবার আপনারা চেষ্টা করুন এবং আগামী 24 ঘন্টার মধ্যে মানিকগঞ্জবাসী এদেরকে জেলে দেখতে চায়, হাজতে ভরা দেখতে চায়। এটি এখন একটাই দাবি। সেই সাথে এই পহেলা বৈশাখে শেখ হাসিনার প্রতিকৃতি বানানোর জন্য এই মানবেন্দ্র ঘোষের বাড়িতে যে যারা অগ্নিসংযোগ করেছে, আওয়ামী লীগের এই সকল কালপিটগুলোকে ধরে অতি দ্রুত এদেরকেও আগামী 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং প্রত্যেকটি এমপির বাড়িতে মানিকগঞ্জের যারা আছেন আপনারা যান, তাদের বাড়িতে গিয়ে আপনারা কেন আগুন দেওয়া হলো সেটির প্রতিশোধের আগুন আপনাদের ভিতরে যেন জ্বলে ওঠে, সেটির বহিঃপ্রকাশ যেন আমরা সাধারণ জনগণ দেখতে পাই। এর চাইতে আর বেশি কিছু ভেঙে বললাম না। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।